গ্লোবাল কন্ট্রোল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক প্রস্তুতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র কি কূটনীতির আড়ালে ইরানের বিরুদ্ধে যুদ্ধের মঞ্চ সাজাচ্ছে? যখন তারা শান্তির কথা বলছে তখন এমন শঙ্কা কেন সৃষ্টি হচ্ছে? ইরান সাম্প্রতিক বছরগুলোতে তার প্রতিরক্ষা সক্ষমতা নটেবলি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে হাইপারসনিক এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই সক্ষমতা মূলত আঞ্চলিক প্রতিরোধ এবং নির্ভরযোগ্য প্রতিরোধ ক্ষমতা হিসেবে ডিজাইন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে এবং যৌথ মহড়া ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে। তবে সরাসরি সংঘাতের কোনো ঘোষণা নেই। উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষার দিকে মনোযোগ দিচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, কূটনীতি মানে কেবল কথার খেলা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটিগুলোর শক্তি সমন্বয় এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সময়ে ইরানও ক্ষেপণাস্ত্র ও সেনা ব্যবস্থা প্রস্তুত করেছে যাতে আঞ্চলিক ভারসাম্য বজায় থাকে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আঞ্চলিক দেশগুলোর সতর্ক মনোভাব এবং জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মাধ্যমে আলোচনার আহ্বান। বিশেষত 2024 এবং 2025 সালের প্রতিবেদনে দেখা গেছে, আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো সম্ভাব্য জটিল পরিস্থিতি এড়াতে সমঝোতার পথ খোলা রাখার উপর জোর দিচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, এই সমস্ত পদক্ষেপ সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয়, বরং এটি রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে অবস্থান মূল্যায়ন এবং আঞ্চলিক প্রভাব প্রদর্শনের প্রচেষ্টা। ইরান ও পশ্চিমা দেশগুলো উভয়ই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। সার্বিকভাবে বলা যায়, মধ্যপ্রাচ্যে চলমান এই সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক পদক্ষেপগুলোর মধ্যে সরাসরি সংঘাতের চিহ্ন নেই। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা অব্যাহত আছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক নিরপেক্ষ ও ভেরিফাইড সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।